ও ইচ্ছা করে, ও এটা জানে, ও ইচ্ছা করে এগিয়ে গেল। তো আমার সামনে অনিকেতের ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড। আপাতত অনেক দিন পর মোটামুটি হাতে পেয়েছি ওকে, ওই জন্যেই আমি ডেকেছিলাম যে ওর রয়্যাল এনফিল্ডটা একবার টেস্ট ড্রাইভ করব। তো আমাদের বন্ধু সার্কেলের মধ্যে এটা হচ্ছে আমার লংয়ের মধ্যে প্রথম টেস্ট রাইড অনিকেতের বাইক নিয়ে। তো যাব আমি আজকে, সবাই মিলে প্ল্যান হলো যে রামতরক যাব। যতক্ষণ না হাই রোডে তুলছি ততক্ষণ বুঝতে পারবো না এই বাইকটার থ্রিল কি, পাওয়ার কি। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি হাই রোড। তো এইবারে এর আসল থ্রিল ভাই, প্রত্যেকটা মিডিল ক্লাসের স্বপ্ন এটা। রয়্যাল এনফিল্ড আর কেটিএম, এই দুটো বাইক হচ্ছে প্রত্যেকটা মিডিল ক্লাসের স্বপ্ন। সো চালাই, তারপরে আমি বলছি যে রয়্যাল এনফিল্ড চালিয়ে কেমন এক্সপিরিয়েন্সটা হলো। তবে ফার্স্ট একটা জিনিস বলে দিই, ওর সাথে আমার একদিন স্টেক হচ্ছিল একটা নিয়ে, যে এই বাইকটা যদি আমি ডবল স্ট্যান্ড করতে পারি তো ও একটা আমাকে কিছু দেবে। তো ব্যাপারটা হয়েছে কি, আমি ডবল স্ট্যান্ড করে দিয়েছি, কিন্তু ভাই আমার বাইকও ডবল স্ট্যান্ড করি, বাট রয়্যাল এনফিল্ড সত্যি খুবই ভারী, খুবই ভারী বাইক। তো এখন যে চালাচ্ছি মানে মনেই হচ্ছে না যে এত ওয়েটি একটা বাইক আমার হাতে আছে। এটা স্ট্রেট রোড আছে, একটু থ্রিলটা দিই। বিশেষ করে সাউন্ডটা যা লাগছে না, মনে হয় যেন এটা রোড কামড়ে একটা বাইক চালাচ্ছি। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। আর অনেকে তো আমার বাইকটা নিয়েছে। সুপার সুপার ভাই, সুপার। কেমন মনে হচ্ছে জানো, যেন একটা পাশ বালিশ, যেটাকে আমরা পাশ বালিশ বলি, ওই পাশ বালিশে যেন কে একটা দুটো চাকা লাগিয়ে দিয়েছে, তারপরে চলছে সেটা। তো সেই রকম মনে হচ্ছে জিনিসটা, একদম আরামদায়ক একটা রাইড। আমার কাছে এই যে বাইকটা চালাচ্ছি ভাই, অনেক মনে হচ্ছে যেন অনেক হায়ার সিসির বাইক চালাচ্ছি, কারণ আমি 125 সিসি থেকে ডাইরেক্ট 350 সিসিতে কনভার্ট হয়েছি আজকে। তো সেহেতু মনেই হচ্ছে একটা হাতে পাওয়ারফুল মেশিন আছে, আর 100 টাচ করা কোনো ব্যাপারই নয়, মানে আরামসে উঠে যাচ্ছে। যেইখানে আমার এক্সট্রিম 125 80 মোটামুটি তুলে উঠে যায় একটা সেই রকম সিচুয়েশনে, বাট এই বাইকে 100টা তোলা কোনো ব্যাপার নয়। সো আজকে সঙ্গে আছে বিমল, এইটাই আপাতত আমি আর বিমল আছি, আর ওটাই আছে আমার বাইকে আছে অনিকেত আর শঙ্খ বলে একটা বন্ধু। সে কমই থাকে আমাদের সঙ্গে, খুব একটা কোনোদিনও হয়তো দেখানো হয়নি তাকে। ওয়েদারটা দেখতে পাচ্ছ আজকে, খুব বাজে ওয়েদার, খুব বাজে ওয়েদার। নান্দিকে আজ পর্যন্ত ফ্রন্ট থেকে কোনোদিনও রানিং অবস্থায় দেখিনি, তো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি ভাই, মনে হচ্ছে যেন ওর যে এলইডি লাইটের যে ফাংশনটা, মানে ডিজাইনটা, মনে হচ্ছে যেন একটা বাঘ পিছন থেকে আসছে। মিট শঙ্খ, বৃষ্টি চলে এসেছে আবার। বৃষ্টি চলে এসছে, কিচ্ছু করার নেই। যেইটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বলে দে, বলে দে। বৃষ্টি পড়ছে।
ওয়েল, আমরা আমাদের জার্নিটা আবার স্টার্ট করলাম। সো একটু অল্টারনেট হলো। আমার পিছনে এখন আছে শঙ্খ, আর ওখানে আছে আমার বাইকে বিমল আর অনিকেত। বৃষ্টিটা বেশিক্ষণ হলো না, বাট ভয় লাগছিল ক্যামেরাটা যদি ভিজে যায়। বৃষ্টিটা বেশি আসার আগে আমরা মোটামুটি একটা দোকানেই দাঁড়িয়ে গিয়েছিলাম। তবে রয়্যাল এনফিল্ড একটা আলাদা বাইক, মানে একটা আলাদা কি বলা যায়, মানে যে যার একটা চয়েস থাকে না, যে আমার পাওয়ার চাই বা থ্রিল চাই বা আমার একটা ক্লাসিক ভাব চাই। তো রয়্যাল এনফিল্ড ভাই ক্লাসিক ভাবের জন্যে আমি আগের রবিবার রয়্যাল এনফিল্ডটা চালিয়েছিলাম। আগের রবিবার জাস্ট একটুখানি নর্মাল একটু রাইড চালিয়েছিলাম। আর ওই দিনই আমি আর একটা KTM 390 চালিয়েছিলাম। আমারই একটা ভাই আর কি ওই কিনেছে KTM 390। তো KTM 390 ভাই পুরোপুরি র পাওয়ারের জন্যে, মানে আমাকে বলেছিল যখন চাবিটা দেয় যে সুদীপ্তদা তুমি উড়ে যাও না যাও। তো সত্যি মানে এতটা যে র পাওয়ার KTM-এ, মানে ধারণার বাইরে। আসছে বাবা, কি স্পিডে চালাচ্ছে রে। এই জায়গাটায় মনে হয় একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জন্য রাস্তাটা পুরো ভেজা আছে, ওইদিকে শুকিয়ে গেছে। না না, ওই জায়গাটা রাস্তা খারাপ আছে, তুই বুঝতে পারবি না রোডটা দেখে। একটু ওই জায়গাটা এবড়ো খেবড়ো আছে, তুই বিশেষ করে আমার বাইকটা চালালে বুঝতে পারবি। বাট কন্ট্রোল আমি করে নেবো ভাই। দেখ অ্যাকচুয়ালি কি বলতো, নিজের বাইক চালানোর থেকে, এটা যে যার মানসিকতা, নিজের বাইক চালানোর থেকে যখন লোকের বাইক চালানো হবে তখন তোর একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আমার এটা বাইক ক্ষতি হলে আমার ক্ষতি হবে, কারণ আমাকে এটা করতে হবে, ভরপাই করতে হবে। স্লিপ আছে হ্যাঁ দেখে। বৃষ্টিটা রাইডিংয়ে খুব ডিস্টার্ব করছে। না সামান্য কোলাঘাট থেকে রাধামণি আসতে দুবার দাঁড়াতে হলো। দুবার নয়, হ্যাঁ দুবার। এইটা নিয়ে দুবারের ব্রেক নিতে হলো। একটা তো T20 ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, সেটা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, বাট বৃষ্টির জন্য দুবার দাঁড়াতে হলো। বৃষ্টিটা হয়ে যাবে, একদম হয়ে যাক। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। ধরো এইখানে হচ্ছে, মেচাদায় হচ্ছে না, এইরকম একটা ব্যাপার হচ্ছে মনে হচ্ছে, কারণ এটা ভাষা মেঘের বৃষ্টি হচ্ছে। ফাইনালি সোনাবেটিয়া টোল প্লাজা। তো এখানে আর একটু দাঁড়াবো, একটু ঠান্ডা খেতে হবে। চাটা খেয়ে ঠিক হলো না। ও ইচ্ছা করে, ও এটা জানে, ও ইচ্ছা করে এগিয়ে গেল। প্রত্যেকবারে আমরা যতবার ব্রেক নিচ্ছি ও তার একদম একটা কন্টিনিউ চলে যাচ্ছে।